মহিষাসুর বললেন ভগবান ব্রহ্মাকে, আমাকে বর দিন, নারী ছাড়া যেন কেউ মৃত্যু না দিতে পারে আমাকে। তাই ভগবান ব্রহ্মা তথাস্তু বলে চলে গেলেন। যখন চলে গেলেন তখন ওই মহিষাসুর সর্বপ্রথম ইন্দ্রদেবের আসন জয় করলেন, সমস্ত দেবতাকে পীড়িত করলেন। দেবতারা কোথাও দাঁড়াবার জায়গা পাচ্ছে না, এই সব দেখে চলে গেলেন দেবতারা ভগবান ব্রহ্মার কাছে। আর ভগবান ব্রহ্মাকে বললেন, লোক পিতামহ, আপনি ওই মহিষাসুরের হাত থেকে আমাকে রক্ষা করুন, আমাদের রক্ষা করুন, এই ধর্মকে রক্ষা করুন। কারণ মহিষাসুর দেবতাদের পীড়িত করে রেখেছে, এই জগৎকে পীড়িত করেছে। তাই লোক পিতামহ কি করলেন, দেখলেন কোথায় আছে ভগবান শিব, কোথায় আছে ভগবান বিষ্ণু, সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। কারণ ভগবান শিবের হৃদয়ে রাম, বিষ্ণু, আর ভগবান বিষ্ণুর হৃদয়ে শিব, এই দুজনের মধ্যে দুজনের ভক্তি। তাই আমাদের এই সনাতন ধর্ম শুধুমাত্র মানুষকে ভালোবাসতে শেখায়, মানুষের ভালো কিভাবে হবে সেই শিক্ষা শেখায়। তুমি এখানে এসো আর আমার সঙ্গে বলো ওম নমঃ শিবায়। কিছু মন্ত্র আছে যে মন্ত্রগুলি জপ করলে সব পাপ নাশ হয়ে যায়। তাই ভগবান শিবের একটি মহামন্ত্র জপ করতে হবে, যে মন্ত্র জপ করলে সব পাপ নাশ হয়ে যাবে। এই মন্ত্রটি কি মন্ত্র? ওম নমঃ শিবায়। জোরে বলো, জোরে বলো ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, শ্রী শিবায় নমস্তুভ্যং। যেখানে ভগবান বিষ্ণু ও ভগবান শিব আছে সেখানে চলে গেলেন সমস্ত দেবতা মিলে। আর সমস্ত কথা ভগবান ব্রহ্মা, ভগবান ইন্দ্রদেব, সমস্ত দেবতা ভগবান শিবকে ও ভগবান বিষ্ণুকে বুঝিয়ে বললেন যে এই মহাদৈত্য অসুর মহিষাসুর ভয় নিয়েছে যে কোন নারীর হাত দ্বারা মৃত্যু গ্রহণ করবে। এই সব কথা শুনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর চোখ গোল গোল ঘুরতে লাগলো। আর সমস্ত দেবতা মা দুর্গা জগৎজননীর ধ্যান করতে লাগলেন। আর সমস্ত দেবতার যখন ধ্যান করতে লাগলেন, চেতন করতে লাগলেন, তারপর তখন একটি দেবীকে সৃষ্টি করলেন, যার নাম মহা দুর্গা দেবী। সেই দেবী অত্যন্ত শক্তিশালী মহিষমর্দিনী। তাই মা দুর্গা জগৎজননীকে সৃষ্টি করলেন। আর মা দুর্গাকে ভগবান শিব ত্রিশূল দিলেন, অন্যান্য দেবতারা অস্ত্র দিলেন। তারপর মা দুর্গা জগৎজননী ওই দেবতাদের পীড়িত করা অসুর মহিষাসুরকে বধ করার জন্য গেলেন।